হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকের একটা নতুন ব্লগে তোমাদেরকে ওয়েলকাম জানাই। তো এখন সকালে আমি উঠে পড়েছি। মানে খুব বেশি সকাল না, এখন একটু দেরি হলো উঠতে, কারণ কালকে হচ্ছে একটু ঘুমাতে ঘুমাতে লেট হয়েছিল। তো আগামীকাল হচ্ছে ষষ্ঠী, সেই জন্য আজকে প্ল্যান আছে ঠাকুর আসনটাকে একটুখানি গুছাবো, যে কাপড়গুলো এনেছিলাম সেগুলো পাতবো, তারপরে বিছানা চাদরটাকে চেঞ্জ করব, এটাই প্ল্যান আছে। আর কালকে ষষ্ঠীতে তেমন কিছু প্ল্যান নেই। তোমাদের কার কি প্ল্যান আছে সেটা জানিও। আর এখন আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নেব, রান্না করে নিয়ে তারপরে স্নান করে তারপরে ঠাকুরের আসনটাকে গুছাবো। আচ্ছা, কি হবে? আজকে করব কুমড়ো শাক করব। এটা কুমড়ো শাক? কুমড়ো শাক তো ও আচ্ছা আচ্ছা, জানো না? আমি এত জানি না। কুমড়ো শাক করবো, আর সেদিন কাজে মাছটা এনেছিলাম, সেই হুম, মাছের কালিয়া করবো। এটা কি কাঁঠালের বীজ? কাঁঠালের বীজ দিয়ে করবো। কাঁঠালের বীজ দিয়ে কুমড়ো শাক? হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বাহ, ঠিক আছে। এই আজকে রান্না বাহ, ঝটপট করে করে নিচ্ছি, করে নিয়ে স্নান করে তারপরে পুজো দেবো আজকে। ও আচ্ছা। চাঁদা হলে তাড়াতাড়ি চেঞ্জ করবো। কি ছোটবেলায় তুমি এখানে চান করবো কালকে থেকে? ছোটবেলার মতো চান করবো এখানে? পায়ে লাগবে তোমার। ওই লাড্ডু, ওই শুধু বদমাশি, শুধু বদমাশি। মা, বোতলটা ফেটে যাবে কিন্তু। বদমাশি করবো না বলো। আর জলের বোতল ফেলবা? কি মনে থাকবে? না, ফেলে না বাবা, নষ্ট হয়ে যাবে। কান ধরো। না, ওগুলো নষ্ট হয়ে যাবে, পায়ে লাগবে। এই, আর এই যে কুমড়ো শাক করলাম বড়ি দিয়ে। এই যে মাছের কালিয়াটা করে নিয়েছি, একদম কষা কষা করে করেছি, একদম ঝোল রাখিনি। দারুণ হয়েছিল খেতে, আমি একটুখানি টেস্ট করে করে দেখলাম, মানে দারুণ হয়েছে খেতে। আমি এখন স্নান টান করে আসলাম, ঠাকুরটা এখন গুছাবো, ঠাকুরটা পূজা দিয়ে নেবো। আমি রেডি হয়ে নিয়েছি, একবারে রেডি হয়ে পুজোটা দিব, কারণ হচ্ছে আমাকে তাড়াতাড়ি একটুখানি বেরোতে লাগবে, কারণ কিছু জিনিস কেনার আছে। আর মানে হচ্ছে আমার বরের হচ্ছে বাইকটা একটুখানি ইয়ে করবে, কি করবা জানি, পাম্প করবে, হ্যাঁ পাম্প করবে, তো সেটার জন্য তাড়াতাড়ি বেরোতে লাগবে, দোকান বন্ধ হয়ে যাবে। সেই জন্য একবারে রেডি হয়ে নিয়েছি, পুজো টুজো করে তারপরে বেরিয়ে যাবো। করছো করছো, কাটবা না, কাটতে হলে একদিন কাটবা, তুমি আমাকে বলবা, বুঝছো? আরে এটা ভাঙবে না তো গো? ভাঙলেই ভাঙবে। শিওর? কি অবস্থা করছে, এর মধ্যে তুমি আমার ইয়ে রাখছিলে না বাবাই, কি? কি বলে, হুম, এ পুরাইছো, এটা পুরাইছো? না রে, পুরাই না, এটা আগেরই। তাই? এটা এটা এবার চেঞ্জ করলাম তো, দেখো হ্যাঁ। আর পড়াও কিনা তুমি। এটা কিন্তু নতুন আনছি, পড়ানোর পরে আনা হয়েছিল এটা। না না না, এটা আগের। ঠাকুর আসনটাকে ক্লোজলি দেখো।
এই যে আমার ছোট্ট ঠাকুরের আসন, আমি এখানে পুজো দিই। নিচে রাখি না, কারণ আমার ছেলে যখন ছোট ছিল, পরে যখন ঠাকুর নিয়ে যাবে এই জন্য ওপরে রাখা হয়েছে। আর নিচে রাখার জায়গাও নেই আমার ঘরে, নিচে ইনভার্টার আছে, সে কারণে ওপরেই সেট করা হয়েছে। তাও দেখুন আর রেহাই পেলাম না, আমার ছেলের হাত থেকে রেহাই পেলাম, কিন্তু ইঁদুরের হাত থেকে রেহাই পাইনি। এই যে এই ধানের শীষগুলোর জন্য ইঁদুর ঢুকে ঢুকে হচ্ছে ইয়ে করে, খায়। আর ঘর টর সব ফেলে দেয়, ঘরটা ফেলে দিয়েছিল, জল টল সব পড়ে গেছে, এই জন্য চেঞ্জ করবো। কালকে রাতে ফেলে দিয়েছিল। হচ্ছে, ঠিক আছে। আর আমি তখন কিসের উপরে দাঁড়িয়ে আছি লম্বা হওয়ার জন্য, কারণ হচ্ছে বেশি উঁচু হয়তো আমি ভালো করে ওনার সঙ্গে দেখতে পাই না, এই জন্য দাঁড়াও শোনা, দাঁড়াও, পরে দাঁড়াবা, আগে আমি করে নিই এটা, তারপরে দাঁড়াবা। যাও, এখন যেটা করছো সেটা করো পাপা। একটু মুছে নেবো, আবির টাবির পড়ে আছে। এই যে আমার সাজানো হলো, আজকে এই চাদরটা পাতলাম, ইচ্ছা হলো এই চাদরটা কোথায় পাতার, বাকি দুটো রেখে দিলাম অন্য কোনো অকেশনে পাতবো। আর এমনি তো ঠাকুরের কাপড় আছেই অনেক। ঘরটা আজকে পাতবো না, কারণ বৃহস্পতিবারই একবারে পাতবো, এই জন্য ঘরটা পাতলাম না। ঘরটা উল্টে দিয়েছিল ঠাকুর বাড়ি গান্ধুর কি যে বলি, মানে ইঁদুর, এই জন্য হচ্ছে আজকে আর পাতলাম না, বৃহস্পতিবারে পাতবো। জলও ফেলে দিয়েছে, তাই তুলে রাখলাম, ধুয়ে রেখে দেবো। আর আমি তোমাদের কিছু বলি এই ঠাকুরগুলোকে নিয়ে, মানে আমি মানে কোথায় কোনটা পাওয়া, মানে প্রথম আমি যখন এই ঠাকুরের আসনটাও ছিল না, আমাদের পুরোনো ঘর ছিল, তখন না এই ঠাকুরটা প্রথমে কিনেছিলাম, লক্ষ্মী গণেশ। তখন আমার বিয়ের 1 বছরও হয়নি, তখন আমি ধনতেরাসে এই লক্ষ্মী গণেশের এই মূর্তিটা কিনেছিলাম। তখন ঠাকুরের আসন ছাড়াই আমার শোকেসের উপরে রেখে এই ঠাকুরটার পুজো করতাম। প্রথম ঠাকুর এটা আমার কেনা। এই মা দুর্গাটাকে পুজো করতাম, এই মা দুর্গার পুজো করতাম। মা দুর্গাকে হচ্ছে আমার হাজব্যান্ডের যে 4 নম্বর কাকা, তাকে ফুল কাকা বলে, সেই কাকাটা হচ্ছে পুরী থেকে এনে দিয়েছিল মা দুর্গা। এই মা দুর্গা ছিল আমার আগে থেকেই। আর তারপর হচ্ছে এই গণেশ ঠাকুরটা আরেক কাকা, আমার হাজব্যান্ডের আরেক কাকা, 3 নম্বর কাকা, এই কাকাটা হচ্ছে দিয়েছিল এই হনুমান ঠাকুর। আর এটা হচ্ছে আমার কাকা, আমার ছোট কাকা কেদারনাথ থেকে লক্ষ্মীনারায়ণের এই পেতলের মূর্তিটা এনে দিয়েছিল। আর এই পেঁচাটা, এই দুটো পেঁচা আমি আগের বছর হচ্ছে আমাদের এখানে রথের মেলা হয়, রথের মেলা থেকে এই পেঁচা দুটো দিয়েছি। আর এই আসনটা আমার ছেলে হওয়ার আগে যখন আমি এই ঘরটা বানিয়েছি, তখন প্রথম পূজা করেছিলাম, তখন এই আসনটা তখন কিনেছিলাম, তারপরে এগুলো পেতেছি। আর এটা এইবার হচ্ছে লক্ষ্মী পুজোর দিন, বাবা দাঁড়া বলতে দাও, লক্ষ্মী পুজোর দিন এই আসনটা কিনেছি, পেতলের আসনটা। ওরে ঢোকাতে হয় না তো, না ঠাকুর ওটা আলাদা, ওটা মাম্মা মেয়ে, এটা মাম্মা মেয়ে, কেন ঢোকাবা? আর এই রামের ফটোটা এবার আমার বড় ভাসুর হচ্ছে ইয়েতে গেছিল, কি বলে, অযোধ্যা রাম মন্দিরে গেছিল, সেখান থেকে এনে দিয়েছে, এটা এখানে লাগিয়েছি।
তোমরা জানিও, আমি প্রচণ্ড ঘেমে গেছি পুজো দিতে গিয়ে। তোমরা জানিও যে হচ্ছে আমার ছোট্টখাট্ট আসনটা কেমন লাগলো। কি খাচ্ছ ডিগো? তুমি কি খাচ্ছ এটা? লেস? বাবা, নিজেই খাচ্ছ, পাপাকে দেবে না? তাই? কেন? কাউকে দেবে না, শুধু নিজে খাবে একা একা? ঠিক আছে, আমিও দোকানে যাব, একা একা খাবো, তোমাকে দেবো না, তোমাকে নিয়েও যাব না। খাও। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমরা তাড়াতাড়ি করে লাঞ্চ করিয়ে বেরিয়ে গেছিলাম। প্রথমে আমার বর পাম্প করলো, তারপরে ও চুলদাড়ি কাটতে সেলুনে গেল, সেখানে আমি কিছুক্ষণ বসেছিলাম। তারপর আমরা আমাদের ফেভারিট প্লেসে চা খেতে গেলাম, আর আমার ছেলে তার ফেভারিট জিনিস মোমো খেলো আর চকলেট মিল্কশেক খেলো। খুব আনন্দ করে দেখতে পাবে তোমরা। আর আমি এখানে মিউট করে রেখেছি ভয়েসটা, কারণ হচ্ছে এখানে গান বাজছিলো, তাই মিউট করে আমি ভয়েস দিলাম, ঠিক আছে? আর তোমরা দেখো আমার ছেলে কতটা আনন্দ করে মোমো খায়, প্রচণ্ড ভালোবাসে মোমো। কেমন পেটটা ভরে গেল। তুলে না, এটা করলে না, এটা আইসক্রিম। কেমন খেতে? পছন্দ? আমাকে হামি দাও তাহলে। আমি ছেদ করি মোমোটা। ভাল লাগছে? ভাও, থ্যাংক ইউ বাবা বলে দাও। আমি কাকি, থ্যাংক ইউ কাকি। আমি কাকি, কাকি মাম্মাকে তাহলে। মাম্মাম। মজা করে বললো। কালো 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 চকলেট, এটা চকলেট শেক বাবা। হ্যাঁ আইসক্রিম থাকে চকলেট শেকে। কি রুটি বেলছো? ওরে বাবা, খুব হয়েছে। ওঠানো 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 ওঠানো। আগে ওইটা বেলা না, তবে এটা বেলবা। আগে ওইটা বেলা, ওইটা বেলা। একটা দিয়ে দিলাম, এটা দিয়ে দাও, একটা দিয়ে দিচ্ছি, দাঁড়াও। না না, বেলা না, বেলা না, বেলা দাও, ঠিক আছে দাও, দাঁড়াও। বড় হয়েছে হয় নাই দৌড়ে যাচ্ছ কথা করছি আর দুটো নিয়ে কিছু নেকড়ে মোগলিকে উল্টো পাল্টা কথা বলেছে, তাই আকু আর সারু ওদের সাথে লড়াই করছে। শুনলে তো বলো, লড়াই ভয়ঙ্কর আকার নিয়েছে, তাই আমি একালাকে ডাকতে যাচ্ছি ওদেরকে ছাড়ানোর জন্য। আগে তাহলে ওখানেই যাওয়া যাক। তো এখন আমরা চলে এলাম বাইরে থেকে। ও একটুখানি বাইকে পার্ক করতে গিয়েছিল, আর একটা ওই গলার এখানে ঠিক হওয়ার জন্য তার চুলকাচ্ছিল, শুকিয়ে গেছে কিন্তু একটু একটু চুলকাচ্ছিল, সেই জন্য আরেকটা মেডিসিন আনতে গিয়েছিল। সেই মেডিসিনটা নিয়ে, আর আমার ছেলে একটু অনেকদিন ধরে মোমো খায়নি, মোমো খেতে খুব ভালোবাসে, তো মোমো খেয়ে এখন এলাম। মানে আমি খাইনি, আমার ছেলে খেয়েছে, আর সেখান থেকে এলাম। আমি একটা ট্রাই করতে গেছিলাম, আমাকে দিল না ঠিক করে খেতে। যাই হোক, ওই খেলো, আমি চা খেলাম শুধু। আর এটাই তো আজকের ভিডিও, তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। তো মানে এখনও ডিনার করিনি, ডিনার করে তারপরে শুভ। আর তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানাবে, ভালো লাগলে লাইক করবে, আর কমেন্টস করো, কিছু বলার থাকলে তোমরা কি মানে হচ্ছে কোনো রেসপন্স না করলে আমি বুঝতে পারবো না যে মানে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে। তো নেগেটিভ হোক পজিটিভ হোক যাই হোক, তোমরা একটা কোনো কমেন্টস করে আমাকে অন্তত জানিও যে কেমন লাগছে। আর
যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে, যাতে আরও নতুন নতুন ভিডিও যখন দেবো তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। তো আজকের মতো টাটা, আর আগামীকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে, ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। আজকের মতো টাটা, গুড নাইট।